হচ্ছে খাজা খিজির আলাইহিস সালাম, গুরু হচ্ছেন আপনারা। আমি আপনাদের কথাগুলি যতটুকু সম্ভব আমার মুখ দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব, বলার চেষ্টা করব। এর মাঝে অনেক ভুল ত্রুটি হবে, নিজ বলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। প্রথমবারে পালা নিয়ে যে গানটি রাখলেন সেই গানটি হচ্ছে এলোমেলো ভঙ্গি বাঁকা সবকিছু। আমার যখন বয়স 8 নানি তখন মায়ের পেটে। অবশ্যই একটা যিনি লিখেছেন অবশ্যই একটা উত্তরের ব্যবস্থা করেছেন। এই কিছু আলোচনা আর কি এখানে দেহতত্ত্ব গানটি গান আগে রাখি, তারপর যেটুকু না বললেই চলে না ততটুকু বলার চেষ্টা করে। একটা গানের আমার একটা কথা বলছে, বলে 70,000 টাকা, 900 টাকা দিবে না, কমই দিবে। ওই আমাদের জাকির ভাই সাহেব, তার ছোট্ট একটা মেয়ে আছে। আমি যখন আসি মেয়েটা, আমি যখন ঘর থেকে আসি আর কি, ওনার মাও একবার আমার বাড়িতে গিয়েছিল। জাকির ভাই সাহেব তার মাকে নিয়ে গিয়েছিল। তো আমি ওই সময় জীবনের গতি এক এক সময় এক রকম থাকে। আমি বলছি আমার দ্বারা সম্ভব না, গত বছর বা 2-1 বছর আগে। তো এবছর আবার গেছে গিয়ে বলে, দাদা একবার জানি কয়েকবার দেখা হয়েছে আমার গ্রামে, বলে যে আপনি একটু গেলে খুশি হব। এই জাকির ভাই সাহেব ঠিক আছে যাবো। রাত্রে বেলা এমনি ঘুম আসে না, জায়গায় থাকতে হয়, বাস্তব সত্য। মানে ওই 4টা-5টার দিকে এমনি ঘুম আসে প্রতিদিন, গান থাকলেও না থাকলেও। গান থাকলেও গান করিতেও, রাত্রে ঘুমায় না থেকে গানগুলো দিতে হবে। তো উনি আবার বললো যে গেলে খুশি হবে, আমি আসছি। তো টাকা হতো না, কিন্তু আসছি যে তার মা এবং তার মেয়ে তাদের ভালোবাসে। ছোট মেয়েটা আমাকে মানে সে ওই ক্যাসেটে গান শুনে ভিসিডিতে দেখে, ওটা খুব সে বুঝতো বলছে যে যদি বাবা একবার আনতে পারো। আর মেয়ের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বাবা আজকের এই আয়োজন আমাকে নিয়েছে। জানতো এখানে হচ্ছে। তো এইটা হলো বিষয়টা। কালির দোয়ান বাবা তা টাকা কিন্তু আরো 1000 বাড়ছে। আমি যখন ঘরে, তখন আমার গাড়ির দোয়ান আমার ভক্তি দিয়া 500 টাকা দিছে। আবার যখন স্টেজে আসছি আবারও 500 টাকা আমার দিছে। 500 1000 টাকা হলো 70,000 এর সাথে 1000। যদি এরকমই মনে করতো যে তার এটা দেওয়া উচিত না, কারণ এমনি তো 70,000 সে নিব, তারপরে আমি টাকা দিতে যাবো। আমার প্রশ্ন, বাবা আপনি যাই না শুনে আপনি 1000 টাকা কেন আমার দিলেন? আপনি আমার 1000 টাকা দিলেন কে? এইটার কারণ যদি বলেন আপনার উত্তর আপনি পাঠিয়ে দেবেন। আমার মন সদাগর সদা মন থাকিতে বেলায় আমার মনে পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব পাগলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। সদাগর সদা করে আমার
ঘরে ঘরে কিনছে মেলা এই ভবের বাজার প্রত্যেকটা মাসায় একটু দেখিতে বাহার রং বেরঙের পুতুল নাচায় এক রঙের পুতুল রঙের পুতুল নাচায় রঙের পুতুল কেউ করে দোল কষাকষি কেউ করে দোল কষাকষি কেউ নাচছে খোলা কানায় কি করিতে আইসা ভাবে পড়ে গেল কি পাঁচটা ভাবে গিলা খাইলা হাজার টাকার মিঠা কাঁদে আজে বাজে ডুবে গেছে গেলা মিঠা কাঁদে আজে বাজে পাগল ডুবে গেল গেলা পাখিদের আমি সেই পাখি সেই পাখিদের আমি পাখিলে নাই সবাই আমার ডুবে গেলা জুয়ারিরা তো বসাইল ছক্কা পাঞ্জার খেলা তিন গাছের এক খেলায় আইলো খেললেই ডুবে গেলা তোর বাপ্পার চাটুগির শয়তানে সব খেলা বাপ্পার চাটুগির শয়তানে সব খেলা আমার কথা ধরকাইরা আমার কথা ধরকাইরা সাধুরা যুগের সৌদা লইয়া চাকরি করে সাধু গাছতলাতে বইয়া সাধু গুরুগুরি ঋষি তারা যুগের সৌদা লইয়া চাকরি করে সাধু গাছতলাতে বইয়া সাধু ভালো মন্দের ভাগ ধরে না এসকে মাতৃ ভাগ ধরে না এসকে মাতৃ আকাশ করে নির্জনে সেই উঠল বিষম ঝুরি পথে
মক্তবা ছেলে খাতে বাংলা করি তুমি বা কাকে বা তোমার কান লাগিয়া কান্দ কাকে বা তোমার কান লাগিয়া থাকিতে নিজের সম্বল থাকতে ভুলিয়া বান্ধ পাগল তুমি বা কাকে বা তোমার কান লাগিয়া কান্দ দিন থাকিতে আপন সম্বল থাকতে ভুলিয়া বান্ধ মাতা রাজা কান্দে রাজা কান্দে কানে সঙ্গে কান্দে ভিক্ষা ছোড়ায় আমার ওরে ভিক্ষা যাই ভরে গুরু শিষ্যের বাবারা শুনিবেন সবে আশা করি শিষ্যই আমার দাঁড়াই আরো সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর কথা কবি প্রশ্ন করেছে আমার কাছে তিনি জানিবারে চাই এলো মেলো ভঙ্গি বাঁকা তুমি বলো নাই আমার কবি নজরুল বলেছে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে বসে নিরজনে ভাঙিছে গড়িছে তার ভাবের অন্ত নাই তিনি অনন্ত তিনি অসীম তার কোনো কিছুরই সীমা রেখা দেওয়া হয়নি সেই গানের মাঝে তার আলোচনা সেই আলোচনা হলো আমার যখন বয়স 8 সেই আট হচ্ছে মায়ের চাই বাবার চাই চারটি পিতৃশক্তি প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে আছে চারটি মাতৃশক্তি প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে আছে পিতৃ মস্তক থেকে আমি এই মেরুদণ্ডের সমস্ত শরীরই তখন খেলা করছিল পিতা মাতার রণকৌশল যখন হয় সমস্ত শরীর রক্ত চলাচল করে কিন্তু এটা এখান থেকে আখ্যা থেকে ঘুরে এটা বাইপাস হয়ে দাঁড় দিয়ে মাতৃদেহে মায়ের দ্বারে চলে যায় বাবা এপারে মা ওপারে দুই পার থেকে একটা সেতুর বন্ধন হয় সেতু বন্ধন দিয়ে আমি চলে যাই মায়ের উদরে মায়ের গর্ভে মায়ের প্রতি মাসে মায়েরা বসা রজস্বলা হয় আমিও মা ছাড়া না আমিও মায়ের গর্ভ থেকে আসছি রজস্বলা মানে বাংলায় হচ্ছে মায়ের মাসিক হয় প্রতি মাসে 27 দিন অন্তর অন্তর এটা 28 দিন পরে হয় 27 দিন চলে গেলে 28 দিন তবে এর মধ্যে বয়সের পার্থক্যের কারণে বিভিন্ন রকমের এলোমেলো হতে পারে কিন্তু 28 দিন পর পর প্রত্যেকটি মায়ের রজস্বলা হয় সন্তান যখন মায়ের গর্ভে যায় তখন মায়ের রজস্বলা বন্ধ হয়ে যায় অর্থাৎ বাবা যখন জমিতে বীজ রোপণ করে তখন মায়ের রজস্বলা হয় না কখন যখন মায়ের মাতৃদ্বারের ডিম্বকুশের মুখটা বন্ধ হয়ে যায় তখন মায়ের রজস্বলা বন্ধ হয়ে যায় হয় রে বারণ মা চারটি বস্তু এই দেহে ওই বীজের সাথে রস দিচ্ছে রস রসে বীজে আমাদের জন্ম বীজ থেকে দিয়েছে চারটি বস্তু হাড় রগ মনি মগজ তিনটি অংশ আর মায়ের যে রজস্বলা বন্ধ হয়েছে মা আবার চারটি অংশ দিচ্ছে কি গোস্ত পোস্ত লৌহ লোহ বাবা দিয়েছে চারটি পিতৃ অংশ বাবা বলতে এটাই না এটা পিতৃ অংশ আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে প্রত্যেকটি মানুষের মধ্যে আছে তবে এখন কিন্তু এটা খন্ড খন্ড করলে কেটে ফেললেও বাহির হবে না এটা বাহির হবে প্রতিক্রিয়ার মাধ্যমে পিতা যখন মায়ের সংস্পর্শে বাবা যখন মায়ের সংস্পর্শে যাবে তখন এটা বাহির হবে এর আবার অনেক কৌশল আছে
হয়েছে, চারটি জিনিস হয়েছে, গোস্ত পোস্ত লৌহ হলো, বসন্তা মায়ের ওই রজস্বলা থেকে হয়েছে, রক্ত এটা মায়ের সেই রস থেকে হয়েছে, রস থেকে, মাংসটা মায়ের সেই অংশ থেকে হয়েছে, চামড়াটা মায়ের অংশ থেকে হয়েছে, আর হাড্ডি এই যে নখ হাড় দন্ত মানুষের শরীর কাটলে চামড়ার পরে যে হাড় বাহির হয় সেটা পিতৃ অংশ, মণি মগজের অংশ এটা বাবার অংশ। তাই আটটা বস্তু আগে সৃষ্টি হয়েছে প্রত্যেকটি মানুষের মধ্যে, এই ছোট বাচ্চাটা ওর মধ্যে আছে, ওর মধ্যে চারটা আছে, কিন্তু এখন এটা হবে না, এটা সময় অনুপাতে ও যখন বড় হবে আস্তে আস্তে, তারপর এক সময় যুবক হবে, যুবক হওয়ার পর যৌবন গায়ে আসবে, আসার পর বিয়ে করবে, বিয়ে করার পরে তার গায়ের মধ্যে যে অংশটি আছে এই আটটি বস্তু মায়ের চারটি বাবার চারটি একসাথে হইলে এই আটের সংস্পর্শে মানুষের দেহটা হয়। তবে প্রথম বীর্যবর্ণ প্রথম মাসে, দ্বিতীয়তে ঘোলাট বর্ণ তৃতীয় মাসে, দ্বিতীয় প্রথম বীর্যবর্ণ রক্তবর্ণ ঘোলাট বর্ণ, পঞ্চম মাসের কালে এই দেহের মধ্যে যখন সন্তান 5 মাসের হয় তখন আস্তে আস্তে রূপ হইতে থাকে। তবে শুরুটা হয় হাতের রূপ দিয়ে, হাত থেকে ডাইন বাহু থেকে শুরু হয়ে আস্তে আস্তে এই জায়গাটা হতে থাকে, দেহটা হয়, আর মাথাটা হয় হইলে পরে যখন মাথা মুখমণ্ডল হয় এটা নিচের দিকে যেতে থাকে, যেহেতু মানুষের মাথাটা হচ্ছে গাছের গোড়ার নিচে, মানুষের গোড়া হইলে উপরে, মানুষের হাত কাটলে মানুষ বেঁচে যাবে, পা কাটলে মানুষ বেঁচে থাকবে, কিন্তু গলা যদি কেটে ফেলেন তাহলে মানুষ আর, এই গাছের ডালটা যদি কেটে ফেলেন গাছটা বাঁচবে, কিন্তু গোড়া কেটে ফেললে গাছ বাঁচবে না। তেমনি মানুষের গোড়াটা হচ্ছে মাথাটা, এটা নিচের দিকে মায়ের পেটে ঝুলে থাকে, আর পা দুটি থাকে উপরের দিকে, তখন ওই মানুষটা ঝুলে থেকে প্রভুর কাছে ওই শিশু বাচ্চাটা 5 মাস 6 মাস 7 মাস যখন থাকতে থাকে, পঞ্চাত্মা যখন চলে আসে তখন বলতে থাকে আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও প্রভু, তুমি ভিন্ন অন্য কোনো নাম আমি কোনোদিন আর জপনা করবো না, আমি জঠর যন্ত্রণায় আর থাকতে চাই না। কারণ একটা মানুষকে মাথা নিচের দিকের পা যদি উপর দিকে দিয়ে আপনি ঝুলিয়ে রাখেন সে কতক্ষণই বা থাকতে পারবে, অনেক কষ্টের ব্যাপার। এখন তো এটা অনুভব করা যায় না, তবে মা কিছুটা অনুভব করে, মা কিছুটা অনুভব করে। কখন? ওই ছোট বাচ্চাটা যখন হাত পা হয়ে যায় তখন ওই পা দিয়ে মায়ের পেটের মধ্যে ছোট করে লাথি মারে, লাথি মারলে মা কাজ করতেছে, একটা গুতা মারে, ও মা পেট ধরে বসে গেছে, কাপড় শুকাই দিতে গেছে, মা কষ্ট পাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে মা তখন যখন সন্তান দুনিয়াতে আসে, তখন মা একটা চিৎকার মেরেছিল, মায়েরা জানবে ভালো। কিন্তু ওই রক্তমাখা শরীরটা, আমি আসার আগে এক ঠোকরা পানি আসছিল, মাথার উপরে পানিটা ছিল, হায়ার নেপালের রক্ত পচা, এটা আসলো, তারপর মাথাটা আসলো, আমি দুনিয়াতে আসলাম। আসার পরে আমার রক্ত মাখার দেহটা যখন মায়ের শরীরের মধ্যে নিয়ে ছোঁয়া দিয়েছে, মায়ের যত ব্যথা সঙ্গে সঙ্গে মা ব্যথা ভুলে যায়। এটা একটা আল্লাহ করলো, একটা মানুষ আর একটা মানুষের পেটের ভিতর থেকে বাহির হয়ে আসে, সব মানুষ যতগুলি মানুষ আমি সহ আর একটা মানুষের পেটের ভিতরে ছিল, এইটু ভাবলেই তো মাথা নষ্ট হয়ে যেত। আপনি আরেকটা পেটের মধ্যে ছিলেন, তাহলে দিয়েছে কে শক্তিটা? পিতৃ শক্তি 4, মাতৃ শক্তি 4, এই 4টা হলো 8 বস্তু। আর আল্লাহ পাক 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে দয়া করে। কি? বলার শক্তি, নাকে ঘ্রাণ শক্তি, কর্ণে শ্রবণ শক্তি, চোখে দেখার শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, গুহ্যমূলে লিঙ্গমূলে 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে আল্লাহ দয়া করে। মায়ের চেয়ে বাবার চেয়ে এই হলো 8, আল্লাহর হলো 10, 8 আর 10 18। এই 18টা স্থান বা মোকাম বা ভেদ যেখানে নিহিত, এই 18টা মোকাম পার হয়ে তারপর একটা মানুষের দুনিয়ার মধ্যে আসে। তবে এর আবার আরো অনেক আলোচনা আছে। তাহলে তখন নানির আর মা বলি দাঁড়ে, ওরে বন্ধুগণ, আরও কিন্তু ছিল, সেথায় ছিল ভাসমান,
আমার জন্ম হয় নাই রে যখন, বাবারও জন্ম হয় নাই, কিন্তু দাদাও হয় নাই ধরে নিলাম, কিন্তু আমি যে পিতৃশক্তি হিসাবে ছিলাম দেহের মধ্যে, এটা সত্য, এটা মিথ্যা না। অর্থাৎ আপনি আরো আগে, আপনার বাবা ছিল, আপনার আগে আপনার দাদা ছিল, বড় বাবা ছিল, তারপর আরো কি কয় বড় বাবার পরে কি কয় পরদাদা ছিল, এইভাবে কিন্তু আপনি একজন একজন সিরিয়াল হয়ে আসছেন। তো এই জিনিসগুলো পার হয়ে তারপর আমরা দুনিয়াতে আসছি। মূলত পক্ষে আমি ওই বড় বাবা দাদা তার শরীরের মধ্যে ছিলাম, তার থেকে দাদার মধ্যে আসছি, তারপরে আমি বাবার মধ্যে আসছি, তারপর মাতৃগর্ভ হয়ে দুনিয়ার মধ্যে আসছি। এখন বলো দেখি ভঙ্গিমাকা, বলো না বিষয়, ছেলেকে দেখিয়া শরীর জ্বলে এটা কেমন হয়? ছেলে হচ্ছে কাম, ছেলে হচ্ছে কি কাম। কাম রিমুটা এমন একটা বিষয়, এমন একটা বস্তু যা নিবারণ করার জন্য মানুষ অনেক সময় উত্তেজিত হয়ে যায়। তাই যৌবন কাল রাখতে হয় আমাকে আলে একটা কথা, যৌবন কাল যদি রাখতে চাও মাল দিও একটা দেয়াল, নাইলে ঢুকতে দুইটা বলবো শিয়াল। যৌবন কালটা ওই কামটাকে, যে ব্যক্তি কাম থাকবে কিন্তু ওটাকে দমন করে যারা, কিভাবে? একজন প্রিয় মুর্শিদের কাছে তাহলে একটা শরীর চলে। অর্থাৎ নারীর কাছে গেলে, এটা আমার ভাব দুইটা, নারী দুইজনই ছোট বাবা, নারী দুইজন, একজন মা আর একজন হচ্ছে স্ত্রী। মায়ের কাছে গেলে গরম শরীরটা নরম হয়ে যায়, আর স্ত্রীর কাছে গেলে নরম শরীরটা গরম হয়ে যায়। যারা বিয়ে করেছে উপযুক্ত যারা, দুইজনে কিন্তু নারী। এখানে বিষয়টা হচ্ছে যে ব্যক্তি ওই নারীকে অর্থাৎ গুরু জ্ঞানে যে ব্যক্তি সাধন ভজন জেনে সঠিক সময়ে সঠিক কর্ম করতে পেরেছে, জ্ঞানকে ভাসিত করতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহর ওলির সন্তান সে জন্ম দিবে, এটা নিশ্চিত। কারণ গলি ঠিক রাখলে কেউ ওলি সন্তান পাইতে পারে, গলি যদি ঠিক না থাকে তাহলে ওলি সন্তান আসবে না। দেখেন আজকে যার নামের উপরে গান, খাজা খোয়াজ খিজির, খাজা খোয়াজ খিজির, তার নাম ছিল বিলিয়া। শরীয়তে বলেছে তিনি আভায়াতের পানি পান করেছেন। বাদশা শাসকান্দার যিনি জুলকারনাইন নামে ভূষিত হয়েছিল, তিনি কোন এক জায়গায় গেলেন বিলিয়াকে নিয়ে, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, একটা মানিক ছিল তখন পৃথিবীতে, আর এটা বাদশা শাসকান্দারের হাতেই ছিল। তিনি বিলিয়ার হাতে দিয়ে বললেন যে দেখো অনেক লোকজন ঘোড়া হাতি ঘোড়া সৈন্য সামন্ত তারা পানি পাচ্ছে না, পানি খাবে কোথেকে খুঁজে, কারণ ওখানে সবই অন্ধকার, এই মানিকটা তুমি নিয়ে যাও, দেখো একটু পানি পাওয়া যায় কিনা। তিনি অন্ধকারকে আলোকিত করার জন্য মানিক নিয়ে হাঁটতে লাগলেন। মানিক নিয়ে হাঁটতে হাঁটতে তিনি গিয়ে একটা জল সরোবর, পানির একটা স্থান তিনি পাইলেন। ওই পানিটা তিনি দেখে ভাবলেন যে নিয়ে তো যাবো, আগে নিজে একটু খেয়ে দিই, আমার তো তৃষ্ণা লাগছে। নিজে একটু খেয়েছে, খাওয়ার পরে ওই পানি উদাও হয়ে গেছে, আর পানি নাই। এই পৃথিবীতে একজনই পান করেছিল, নাম তার খাজা খোয়াজ খিজির। আজকে যার নামে গান গাই, খাজা খোয়াজ খিজির, তিনি পানি পান করলেন। কিসের পানি? আর হায়াতের পানি, আভায়াতের পানি পান করলেন খাজা খোয়াজ খিজির। তিনি অমর হয়ে রইলেন। কোরআন শরীফে বলছে যে উনি কোন জায়গায় বলছে যে উনি আলাইহিস সালাম, এখানেও লেখাটা সুন্দর, হযরত খোয়াজ খিজির আলাইহিস সালাম। আলাইহিস সালাম বলতে নবীদেরকে বুঝায়। তবে কোথাও এক জায়গায় রায়াতের মধ্যে বর্ণনা করেছে তিনি নবীও না, আবার নবীর চাইতে কমও না। এটা হলো শরীয়তের কথা। শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে হাকিকত, তারপর মারুফত, তারপর ওয়াহিদানিয়া। ওয়াহিদানিয়াতে একটা কথা বলেছে, যদি শুনেন আপনারা তাহলে বলবো না, বলবো না। খোয়াজ খিজিরের নামের গান, খোয়াজ খিজিরের মা খোয়াজ খিজির উপযুক্ত যখন হলো, ডাক দিয়ে ছেলেকে তখন বলি তেলা গেল, তুমি উপযুক্ত হয়েছো, বয়স হয়েছে, তুমি বিয়ে করো।
তখন খাজা খোয়াজখিনি বলছিল মা আমি বিয়ে করবো না। ওই উপযুক্ত সময় হয়েছে, বিয়ে করবো না কেন? বলে না মা বিয়ে করবো না। মা তাকে একটু জোরাজুরি করলেন, তোমাকে বিয়ে করতেই হবে। বলে মা তুমি এই কথা আমাকে বললো না, আমি বিয়ে করবো না। মা তখন বললেন তাহলে তুমি জবাব করো, তুমি কেন বিয়ে করবে না? বলে এই কথা তোমাকে বলবো মা, শুনতে পারবে তো? মা বললো হ্যাঁ বলো দেখি। বললো মা যেই রাস্তা দিয়ে আসছি এই দুনিয়ায় সেই রাস্তায় যাব না। সমস্ত মানুষ একই রাস্তায় আমরা আসছি, কেবল রূপে ভিন্ন। আপনার মায়ের চেহারাটা যেরকম আমার মায়ের চেহারাটা ওইরকম না, ওনার মায়ের চেহারা যেরকম ওনার মায়ের চেহারা ওইরকম না, রাস্তা কিন্তু একটা। একই রাস্তায় আমরা সবাই আসছি, রাস্তায় রূপে ভিন্ন। বললো মা যে রাস্তায় তুমি আসছি ওই রাস্তায় আমি যাব না। মা বলে না এটা হতে পারে না, তোমাকে বিয়ে করতে হবে। বলে তোমার আদেশ রক্ষা করার জন্য আমি বিয়ে করতে পারি, তবে আমাকে আর কোনো কিছু বলতে পারবে না মা। বললাম আহাজারি। মা বললেন ঠিক আছে তোমাকে আর কিছু বলবো না। বিয়ে করে বাসর ঘরে বউ এক টায়া নিল, বউয়ের দিকে কিন্তু খিজির ধীরে না চাহিল, বাসর ঘরে রেখে গেল বাহিরে চলিয়া। সারা রাত্র কাটায় বউটা ওই বাসরে বসিয়া। সুখের রজনী যখন গভীর হয়ে যায়, বউটা বসে আছে স্বামীর ওই আশায়। প্রতিটি নারীর একটা পবিত্র রাত্র বাসর রাত্রে বলা হয়। ওই বাসর রাত্রে বাসরের আশায় বসে আছে, স্বামী আসবে তার কাছে মনের কথা বলবে, সুখে দুঃখের কথা বলবে। বাসর ঘরে বসা আসে না, ভাবতেছে যখন হঠাৎ করে তিনি কান্নার শব্দ শুনতে পায়। শিশু বাচ্চা কাঁদে। কোথায়? দরজার সামনে। দরজা খুলে দিয়েছে, দেখে লক্ষ্য করে বাচ্চা একটাই আছে শুয়া ওই দরজার দুয়ারের উপরে। বাচ্চাটাকে দেখে দরজায় আবার লাগাইয়া দিল। বাচ্চা ওয়া ওয়া করে কিন্তু কাঁদিতেই ছিল। দরজা খুলে দিয়ে আবার কাছে চলে যায়। বাচ্চা দেখে মায়া লাগে, বলি অসহায়। আবার কিন্তু দরজা লাগাইয়া দেয়, ভাবছে মনে মনে আরে কার বাচ্চা কেবা রেখে গেল এইখানে। এইভাবে কতক্ষণ তার আসা যাওয়া হয়। অবশেষে দরজা খুলে তারে কুলে তুলে লয়। কুলে তুলে লইল যখন দেখে রে চাহিয়া, ওরে বাচ্চার গায়ে রক্ত মাখা, রক্ত শাড়িটা গেছে আরো ভিজিয়া। লাল শাড়িটা রক্ত দিয়ে আরো লাল হইয়া গেছে, লাল শাড়িটা রক্ত দিয়ে আরো লাল হইয়া গেছে। বাচ্চা নিয়ে বউ তখন বাসরে ভাবতেছে তাদের স্বামী কোথায় রইল, তাদের স্বামী কোথায় রইল, তাদের স্বামী কোথায় রইল, তাদের স্বামী কোথায় রইল। বাসরে নাহিয়ে বই মনের স্বামী কোথায় রইল, বাসরে নাহিয়ে তাদের স্বামী কোথায় রইল। সুখের রজনী তখন যাইলে পোহাইয়া, বাচ্চা কোলে নিয়ে বউটা আছে বাসরে বসিয়া। ভোরবেলা শাশুড়ি এসে দরজা করা না গেলে কাঁদতেছে, বউ দরজা খুলো। বউ দরজা খুলেছে। শাশুড়ি লক্ষ্য করে চেয়ে দেখে তার কোলের মধ্যে কি যেন দেখা যায় লুকিয়ে রেখেছে। ও বউ তোমার কোলে কি? দেখি দেখি। বউ বলতেছে মা তোমার ছেলে তো রাত্রে বাসরে আসে নাই, হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পাই, আমি চেয়ে দেখি দরজার সামনে শিশু বাচ্চাটা কাঁদছে, তাকে দেখে মায়া লেগেছে, তাই আমি আমার কোলের মধ্যে তুলে নিয়েছি। শাশুড়ি গল্প করার জায়গা পাও না, ভালো করে দেখি দেখে বাচ্চার গায়ের মধ্যে রক্ত মাখা, ডাক দিয়ে ওরে এই বাচ্চা তোর পেটে ছিল, এই কি বাচ্চা হয়েছে, আরেকজনের বাচ্চা নিয়ে তুমি আমার ছেলের সাথে বিয়ে হয়েছে। বুঝাইতে পারতেছে না যে তার বাচ্চা না, বলে মা না আমার বাচ্চা না, বাচ্চাটা কাঁদতে ছিল আমি তাকে কোলে নিয়েছি। শাশুড়ি বলে ওরে পোড়ামুখী, আমি বলতেছি তোরে তাড়াতাড়ি বাহির হয়ে যা, থাকিস নাই আমার ঘরে, তাড়াতাড়ি তুই বাহির হয়ে যা, একটু পরে সকাল হবে, লোকজন জানাজানি হয়ে যাবে যে তুমি বাচ্চা পেটে নিয়ে আমার ছেলের কাছে বিয়ে হয়েছে। তখন তো আমি আমার ছেলে সমাজের লোক আমাদেরকে মন্দ বলবে, তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি আর এখানে দেরি করিও না। তখন বউটা বলছে মা আমি তো সব ছেড়ে আসছি, আমার মা বাবা আত্মীয় স্বজন
সবাইকে ছেড়ে আর তোমার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তোমার ছেলেকে না বলে আমি যাই কিভাবে? বলে কি তাড়াতাড়ি যান, একটু করে জানাজানি হইলেই তো আমার সমস্যা হইল। বলে তাহলে মা যাই। এই কথা বলে বাচ্চা কোলে নিয়ে ঘর হইতে বউটা কিন্তু যাই রে চলিয়ে, ঘর হইতে বউটা তখন বাহির হয়ে গেল। বাচ্চাটা কিন্তু বয়ে ওই কোলের মাঝে ছিল। হাঁটিতে হাঁটিতে যায় নীল দরিয়ার পরে। নীল দরিয়ায় গিয়ে তখন লক্ষ্য তিনি করে ছোট্ট একটা ভেলা বাসে, ভেলাতে চড়িয়া বাচ্চা কোলে নিয়ে তিনি ওই ভেলা দিল ভাসাইয়া। এই যে ভেলা ভাসানি গেল, ভেলা ভাসায় কেন? পরিস্থিতির নামে জানে জানে অনেক জানে না, জানতে এই ভেলা ভাসায় দিলে, ভেলা ভাসাইলে ওই বাচ্চা নিয়ে ভাসাইলেন। ভাসতে ভাসতে মাছ ধরিয়া যখন চলে গেল তখন ওই বাচ্চা কোলে নিয়ে তিনি আত্মাহুতি দিয়েছেন। সেও ডুবলো, স্ত্রীও ডুবলো, সন্তান ও বাচ্চা যে ছিল কোলে বাচ্চাও ডুবলো, ডুবে অমর হয়ে রইল। ওই বাচ্চাই ছিল খোয়া খিজির জিন্দাতি। অমর হলো, খিজির নাম ধরিল, অর্থাৎ তিনি মরুভূমিতে যদি পা রাখে, ধরে নেই স্টেজের উপর, সেখানে পা রাখবে, সেখানে সবুজ হয়ে যাবে, ঘাস জন্মাবে, জীবন পাবে। এটা যদি ধাতু পদার্থ, এখানে তিনি হাত রাখলে এটা সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, প্রাণ চলে আসবে এর মধ্যে। তিনি এর জন্য খাস খিজির। তিনি তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। শুধু তাই না, হাসরে মাঠে গিয়েও তিনি মানুষকে পানি দিবে। পানির মালিক হইল খাস খিজির। চিন্তা করে এর জন্য মুরব্বীরা একটা খবরদার, সব জায়গায় কিন্তু প্রস্রাব করো না, নদীতে গিয়ে বিশেষ করে পানির মধ্যে প্রস্রাব করিও না, খবরদার। যদি করো 5 কেজির অভিশাপ তোমার গায়ে লাগবে। বলেন এই কথাটা? কারণ পানির মালিক তিনি পানিতে বসবাস করে, তিনি ওই যে ভেলা ভাসিয়ে গেলেন, ওইখান থেকে ভেলা ভাসিয়ে নিয়ে আসলো আমাদের দেশে। এই যে দোহার, নবগঞ্জ, বিক্রমপুর, বহু এলাকায় সারা বাংলাদেশে ভেলা ভাসানোর মেলা হয়, এখান থেকে আসছে। কথাটা কেন বললাম? ওই কামচরিতার্থটা পূরণ করে নাই। দেহের মধ্যে কয়েকটি বিষয়বস্তু আছে, একটা কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, বিবেক, বুদ্ধি। তবে সর্ব উত্তম বলেছে এই দেহের মধ্যে যে বিষয়টা, যেটা জ্ঞান। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মায়ের ছেলে, 3 কথার ভেদ না জানিলে হবে না তার। ছেলেটাকে, সেই ছেলে হইল জ্ঞান। তোমার জানাই মনে যদি ধরে আর বাঁচার কায়দা নাই। আর ওই অনেক কথা বলে, আর ওই অনেক কথা বলে, বলে এমন একটা দেশ আছে যেখানে বিসমিল্লাহ পৌঁছায় নাই। এই দেশটা কোন জায়গাতে একটু আমি জানতে চাই। বিসমিল্লাহ পৌঁছাইবে যেদিন যাবে, সেই দিন পৃথিবী প্রলয় হইয়া। এর জন্য অপেক্ষা করতে হবে। তবে কিয়ামতের সময় চলে আসছে কাছাকাছি, বেশি দূরে না। যে অবস্থা, যে মানুষের অবস্থা কি, রাসূল বলেছে 1400 হিজরির পরে আমাদের নবী বলছে কি হবে আল্লাহই ভালো জানে। 1450 হিজরি হয়ে গেছে। আপনি দেখবেন যে মানুষের প্রতি যে মহব্বত, প্রেম, ভালোবাসা এটা কমেছে। আগের মতো ছোটরা এখন বড়কে শ্রদ্ধা করে না, আর বড়রাও ছোটকে স্নেহ করে না। কালকেই তো আমি গান করলাম এক জায়গায়,
একজন আয় কইতেছে অল্প বয়সের ছেলে কয় জন সব ম্যাচটা দেন একটু বিড়ি ধরো একেবারে ইয়াং ছেলে মানে ও আমার কাছে ম্যাচ চাইতেছেন খুশি হয়েছি মনে মনে ঠিকই তো আছে হে চাইবো না চাইবো এই সময়টা চলে আসছে কারণ আগে যে মানুষের যে মনের ভাবগুলো বোঝা তারা আছে হ্যাঁ কত সুন্দর আমাদের বই ছিল পড়া ছিল বইয়ের নাম ছিল আদর্শ লিপি বইয়ের নাম কি আদর্শ লিপি মানে ওটার মধ্যে আদর্শের কথা লেখা প্রথম পড়াটাই ছিল অসৎ সঙ্গ ত্যাগ করো দ্বিতীয় পড়াটা ছিল মানে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ অসৎ সঙ্গ ত্যাগ করে আলস্য দোষেরা করি কুরত অতিবিষ্ট ঈশ্বরকে বন্দনা করো কত সুন্দর কথা কটু বাক্য কহা অনুচিত ফলকে বিশ্বাস করিও না গর্ব করা ভালো নয় ঘনা ঘমে বৃষ্টি হয় কত চমৎকার কথা আর এখন বাইরিসে পড়া হাট্টি মাটির টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুটি শিশে কত পরিবর্তন হাট্টি মাটির টিম ওদের খারা দুটি শিং ওরা মাঠে পারে ডিম এখন পোলাবান লয় হাট্টি মাটির টিম আর রাসূল বলছে শিঙরা শয়তান বাহির হবে তখনই বুঝে নিবে কিয়ামত আরম্ভ হয়ে গেছে এই কিয়ামতের লক্ষণ দেখা যাইতেছে বিসমিল্লাহ পৌঁছায় নাই ওই দেশে ওই যে শাসকের বাদশা ওই বাদশা যখন সমস্ত দিকগুলো তিনি আবিষ্কার করতে লাগলো অনেক বড় আলোচনা আওয়াজ বিন ওলক নামক এক ব্যক্তি আছে ছিল মানে এটা কিতাবের কথা এই কিতাবের কথা যদি এখন তুলে দিলে আমার আরো 1-1.5 ঘন্টা লাগবে আমি এত পারবো না কারণ বাবা আবার আমাদের কয়ে গেছে 70,000 টাকা নিব মানে গান একটু বেশি গাইতে হবে হ্যাঁ এই জন্য গান একটু বেশি কেমন অসুবিধা এই ওই শাসকান্দার বাদশাহ জোরকার নাই উনি যখন তার সৈন্য দল নিয়ে যাচ্ছে তিনি এক জায়গায় গিয়ে জানতে পারলেন যে এখানে এমন একটা দল আছে যারা খুব অত্যাচার করে ওরা পাহাড়ের উপরে থাকে আর সময় পেলে এই পারে চলে আসে সেই করে কি মানুষজনকে ওই আঘাত করে হত্যা করে অত্যাচার করে ডাকাতি করে লুণ্ঠন করে সব মালামাল লুটে নিয়ে যায় শাসকান্দার বাদশা তখন কোন কাম করিল তামা মিশ্রিত করে গলাইয়া একটা পাহাড় করিয়া দিল একটা মস্ত বড় পাহাড় করে দিলেন দেয়াল দিয়ে দিলেন যেন এই পারে তারা না আসতে পারে তারা কি করে প্রতিদিন আসে এসে ওই দেয়ালটা ছুটানোর জন্য ভেঙে দুনিয়াতে আসার জন্য প্রতিদিন তারা এসে ওইটা চাপতে থাকে তাদের জিহ্বা এত তীক্ষ্ণ এত ধার ওরা চাপতে চাপতে একেবারে ওই ব্লেডের মতো পাতলা করে ফেলে ভাবে কি অল্প একটু আসি আগামীকালকে যাবো এটা ভেবে আবার পিছনে চলে যায় পরের দিন এসে দেখে আল্লাহ কুদরতে ওইটা আগের মতো আবার এই সেই বড় হয়ে গেছে আবার পরের দিন আসে আবার এরকম পাতলা এভাবে প্রতিদিন করছে কিন্তু কিয়ামতের আগে তারা কিছুদিন আগে তারা বলবে যে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে যখন কাটতে থাকবে তখন ওই যে পাতলা জিনিসটা এটাও থাকবে না তখন তারা চলে আসবে চলে এসে পৃথিবীতে অত্যাচার করবে তাই না শুধু একটা নদীর পানি তারা খেয়ে ফেলবে এত ক্ষুধার্ত থাকবে অত্যাচার করবে জুলুম করবে এবং তাদের শরীরে একসময় পতন ধরবে তারা আবার ধ্বংস হয়ে যাবে অনেক আলোচনা আর কথা বলবো না ওরে পাগল মন তুই এক কথা বাবারে আমি দিগাই রে এখন আমি কিন্তু পড়াশালী ভাইয়ের সাথে গুরু শিশুটা লাগাইছি তো ওরা মনটা খুব সরল ছিল সরল মনে গায়ক যারা তারা কি করবো আমি কথাটা বলে যাই এটা গোপন কথা তারা করবো কি মনে করেন যে আমার যারা বড় গায়ক এরা কিছু আছে যে আমার কোনো প্রশ্ন করবো না তার মানে বুঝাইলো যে উনি খুব বড় এর জন্য আমার এখন প্রশ্ন করবো না মানে আমি উনি ওনার কথাবার্তা করে বইয়ে করবো কিন্তু পড়াশোনা ভাই বন্ধুটা ছিল না উনি প্রশ্ন করতেন হ্যাঁ কাজল ভাই বলতে হবে এই যে বিয়ের জন্য ওই বাসিওয়ালা ওই যে ভাগিনা অনেক পুরানো লোক তারা ছিল সাথে তারা যদি আমি না জিজ্ঞেস করি সে দ্বারা একটা কথা বলবে তো বলবো কি এর জন্য আমার প্রশ্ন তুমি কোন শিষ্য হয়ে গান করবে
করতেছো গান, জবাব দিবা তোমার বাবা করস দেওয়ান। কয় প্রকারের শিষ্য, তুমি কোন শিষ্য আমার সাথে গান করতে? আরো আলোচনা ছিল, যদি ধরে তাহলে কোন পরে আপনি না কি করে, আর কোন কথা নাই। ছোট্ট গান করিয়া আসক্ত ছেড়ে দিব, যাবো রে বসিয়া আমার মন সৌদাগর সৌদাগর সাধুরা যুগের সৌদা লইয়া চাকরি করে সাধু গাছ তলাতে, সাধু গুরু ঋষি তারা যুগের সৌদা লইয়া চাকরি করে সাধু গাছ তলাতে। সাধুরা ভালো মন্দের ধার ধারে না, দেশকে মাতুয়ালা ভালো মন্দের ধার ধারে নাই,